আমার মনে হচ্ছে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদের আরও স্কিল গ্রো করা উচিত, যার কারণে আমি খোঁজ নিচ্ছিলাম আশেপাশে যে আমি কি করতে পারি। তারপর আমি সিদ্ধান্ত নিই ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হব। তারপর আমার ফ্রেন্ডসদের মাধ্যমে আমি ক্রিয়েটিভ আইটির কথা জানতে পারি এবং আরও অনেক ইনস্টিটিউটে আমি খোঁজ নিয়েছি। তো ক্রিয়েটিভ আইটিতে আসার পরে এদের ক্যাম্পাস ভিজিট করার পরে আমার মনে হয়েছে যে তাদের সমস্ত ক্যাম্পাসের এনভায়রনমেন্ট এবং বিহেভিয়ার সবারই খুবই ভালো ছিল। এবং যদিও ক্রিয়েটিভ আইটির কোর্স ফিজ একটু বেশি, তারপরও আমার মনে হচ্ছে তারা যে মডিউলটা আমাকে দেখিয়েছে, যে সার্ভিসটা প্রোভাইড করবে, সেগুলো আমার জন্য খুবই উপকারী হবে। এটার জন্য আমি ক্রিয়েটিভ আইটিতে ভর্তি হয়েছি। ক্রিয়েটিভ আইটিটা চুজ করার কারণ হচ্ছে আমি যখন এটা নিয়ে রিসার্চ করা শুরু করছি যে আমি কিভাবে একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবো, সেক্ষেত্রে অনেক ঘাটাঘাটি করার পর আমি এটা ক্রিয়েটিভের নামটাই আমি সর্বপ্রথমে পাই। আমি যখন তাদের পেজটি ভিজিট করি আমি তাদের অনেক পজিটিভ রিভিউ পাই, যা দেখে আমি ক্রিয়েটিভ আইটিটি চুজ করি। অনেকদিন ধরে ভাবছিলাম আমি কিছু করব, ঘরে বসে কিছু করার জন্য। তো ঘরে বসে সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং করা। তো আমি অনলাইনে সার্চ করি, তো সার্চ করার পর দেখি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। তো ওনাদের পেজ ভিজিট করে আমার ভালো লাগলো, ওনাদের সাফল্যের পরিমাণ সব কিছু দেখে ভালো লাগলো। আমি ক্যাম্পাস ভিজিট করি, ক্যাম্পাস ভিজিট করার পর ক্যাম্পাসের এনভায়রনমেন্ট ভালো, টিচার্সের আচরণ খুবই ভালো। তো সব মিলিয়ে আমি এখানে ভর্তি হওয়ার ডিসিশনটা নিই। আমি এখানে আমার ক্যারিয়ারের একটা অপরচুনিটি পাচ্ছি, গাইডলাইন পাচ্ছি, যার কারণে আসলে এখানে চুজ করা। আমি অনলাইনে বিজনেস করছি বেশ কিছুদিন হয়েছে। নিজের স্কিল ডেভেলপমেন্ট এবং বিজনেস ডেভেলপমেন্টের জন্য আমি ডিসিশন নিই যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের একটি কোর্স করব। তো এই জন্য আমি বিভিন্ন আইটি সেক্টরগুলোর সার্চ করতে থাকি। যেহেতু ক্রিয়েটিভ আইটি আমাদের দেশের একটি সেরা আইটি সেক্টর, তো সেই হিসেবে আমি এদের অনলাইন ফ্রি সেমিনারে অংশগ্রহণ করি এবং আমি স্যাটিসফাইড হই যে এখানে কোর্সটি করলে আমার জন্য বেটার হবে। দেন আমি ক্রিয়েটিভ আইটিকে চুজ করি ডিজিটাল মার্কেটিং কোর্সটা করার জন্য। হাতে ধরে শেখানোর মতো যে একটা অবস্থা, সেটা আসলে ক্রিয়েটিভ আইটি করে। এবং এখানকার প্রত্যেকটা মেন্টার আসলে খুবই ফ্রেন্ডলি, তাদের বিহেভিয়ার অনেক ভালো এবং তার থেকেও বড় ফ্যাসিলিটিস তারা দেয়, যেটা হচ্ছে ক্যাম্পাসে আপনার ক্যারিয়ারের জন্য ভালো একটা ফ্যাসিলিটিস দিবে, আপনাকে 24/7 একটা সাপোর্ট দিবে, যেটা আসলে আপনি কোনো ধরনের জায়গায় যদি আটকে যান তারা আসলে আপনাকে সাপোর্ট দিবে। এবং সেটাই আসলে আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করে এবং যার কারণে আসলে আমার ক্রিয়েটিভ আইটি চুজ করা। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম যে কোথায় করব। তারপর আমার ইনস্টিটিউটের টিচারদের মাধ্যমে জানতে পারি আমাদের ইনস্টিটিউটের অনেকেই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেছে ক্রিয়েটিভ আইটি থেকে এবং তারা এখন ভালো মার্কেট প্লেসে কাজ করছে। তাই আমি সিদ্ধান্ত নিই যে ক্রিয়েটিভ আইটিতে আমি ভর্তি হব। ক্রিয়েটিভ আইটি সম্পর্কে জানতাম না, তো পরে বড় ভাইদের সাথে কথা বলে জানতে পারলাম যে ক্রিয়েটিভ আইটি খুব ভালো সার্ভিস দেয়। আমি চাচ্ছিলাম যে আমি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব, তার জন্য আমি ক্রিয়েটিভ আইটিকে বেছে নিয়েছি। এখানে আসছি মূলত আমার যারা বিগত বড় ভাইরা আছে তারা এইখান থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করে অনেক ভালো ভালো পজিশনে আছে। কেউ ফ্রিল্যান্সিং করছে, কেউ জব করছে, কেউ রিমোট জব করছে। তো আমি তাদের দেখেই খুবই অনুপ্রাণিত হই, এ কারণে আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে এখানে আসছি। ফেসবুকের মাধ্যমে এই প্রতিষ্ঠানটার খোঁজ পাই এবং যখন আমি ক্যাম্পাসে আসি, এই ক্যাম্পাস ঘুরে দেখেছি, সেখানকার এক্সট্রা ফ্যাসিলিটিগুলো সত্যি অনেক ভালো, যে কারণে আমার এই প্রতিষ্ঠানে আসা। এবং এখন সত্যি বলতে গেলে অ্যাজ এ স্টুডেন্ট আমি অনেকভাবেই ফ্যাসিলিটিগুলো পাচ্ছি এবং প্রতিদিন আমি নিজেকে স্কিল করে তুলতে পারছি। ক্রিয়েটিভ আইটি হচ্ছে ওয়ান অফ দ্য লিডিং আইটি সেন্টার, যেখানে সব রকমেরই আমরা যেই কোর্সগুলো পেয়ে থাকি এগুলো হচ্ছে একদম টপ নচ থাকে, যার কারণেই আমি ক্রিয়েটিভ আইটিকে সিলেক্ট করেছি।